আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ প্রম্পট তৈরি করা যায়, সেটা হোক আপনার আইডিয়া থেকে অথবা কোনো ইমেজ থেকে। আরও দারুণ ব্যাপার হলো আমি আপনাদের জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি যেটা ব্যবহার করে আপনি খুব সহজে পাওয়ারফুল প্রম্পট তৈরি করতে পারবেন, এবং সেটা একদম বেসিক লেভেল থেকেই। তাই আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি আপনার আইডিয়া ব্যবহার করে একদম ফ্রি ওয়েব টুল দিয়ে সহজে একটি প্রম্পট জেনারেট করতে পারেন। এর জন্য যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করুন অরিজিনালিটি প্রম্পট জেনারেটর, এবং এন্টার করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে এন্টার করুন। আপনি এখানে দেখতে পারবেন যে একটা বক্স আছে এবং জেনারেটরের একটা অপশন আছে। এইখানে আপনি ডেইলি লিমিট পাবেন 20টি। এখানের এই বক্সটিতে আপনার আইডিয়া লিখুন এবং নিচের জেনারেটে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি ভালো মানের একটা প্রম্পট পেয়ে যাবেন, এবং এইটা আপনি চ্যাটজিপিটি সহ আপনি মিডজার্নি, ইমাজিন, আইডিওগ্রাম এবং যে কোনো এআই টুলে ব্যবহার করতে পারবেন। এর বাইরেও আরও দুটি দারুণ টুল রয়েছে, যার একটির নাম হচ্ছে generate-prompt.ai, এবং এইখানে এসে আপনি জাস্ট এআই প্রম্পট জেনারেটে ক্লিক করবেন এবং সেম ভাবে আপনার আইডিয়াটা দেবেন এবং জেনারেটে ক্লিক করবেন। এবং আরেকটি হচ্ছে docsbot.ai, এইখানেও আপনি সেম ভাবে আসবেন এবং আপনার আইডিয়াটা দেবেন এবং জেনারেট প্রম্পটে ক্লিক করলে আপনার প্রম্পটটি রেডি হয়ে যাবে। আমি এই তিনটি টুলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে আপনি ট্রাই করে দেখতে পারেন। ব্যবহার পদ্ধতি একদমই সব জায়গায় সেম, শুধু আপনি আইডিয়াটা লিখবেন, জেনারেট করবেন, ব্যাস আপনার কাজ শেষ। এখন আসি মূল আকর্ষণে। আমি আপনাদের জন্য সহজ একটি প্রম্পট ফ্রেমওয়ার্ক তৈরি করেছি, যেটা ব্যবহার করলে শুধু আইডিয়া না, ইমেজ থেকেও আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন, তাও একদম পারফেক্ট স্টাইলে। প্রথমে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা এআই টুল সিলেক্ট করে নেন। এখানে আপনাদের দেখানোর জন্য আমি চ্যাটজিপিটি ইউজ করছি। চ্যাটজিপিটি ওপেন হলে এইখান থেকে নিউ চ্যাটটা নেবেন এবং আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এবং অ্যাড ফটো অ্যান্ড ফাইলসে ক্লিক করবেন। এরপর আপনার ডাউনলোড করার যে পিডিএফ ফাইলটা দেওয়া আছে বা যে ফ্রেমওয়ার্কটা আপনাদের সাথে শেয়ার করা আছে সেই ফ্রেমওয়ার্কটা এখানে আপলোড করে দেবেন, এবং ফ্রেমওয়ার্কটা আপলোড হয়ে গেলে জাস্ট আপনি এন্টার ক্লিক করবেন এবং বাকি কাজ করবে ফ্রেমওয়ার্ক। আপনাকে দেবে একদম নিখুঁত ডিটেইলস একটা প্রম্পট। আর ভালো ব্যাপার হলো এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি শুধু আইডিয়া না, বরং ইমেজ দিয়েও প্রম্পট বানাতে পারবেন। শুধু এইখানে আপনি ইমেজ আপলোড করবেন এবং এন্টার করবেন, সেম ভাবেই আপনার আইডিয়াটা দিবেন এবং এন্টার করবেন, আপনার সেম কাজই হবে। তবে আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেম আইডিয়াটা আমি এখানে দিচ্ছি, জাস্ট এন্টার করতেছি এবং আইডিয়ার উপর বেস করে একটা প্রম্পট তৈরি হয়ে গেছে। আপনাকে জাস্ট এইটুকু কপি করে নিতে হবে। তবে আপনি যদি মিডজার্নি ইউজ করে থাকেন তাহলে আপনি ফুল টেক্সটটুকুই কপি করতে পারেন, বাট মিডজার্নি বাদে অন্যান্য যদি কোনো টুলস ইউজ করে থাকেন তাহলে বাকিগুলো কপি করার প্রয়োজন নেই, জাস্ট এইটুকু কপি করলেই হবে। এরপর আপনি যে কোনো একটা এআইতে চলে আসবেন যেখান থেকে আপনি ইমেজটা তৈরি করতে চান। আমি আপনাদের দেখানোর জন্য এলমারিনাতে চলে আসলাম। আর এলমারিনা নিয়ে যদি আপনারা এখনো কিছু না জেনে থাকেন বা ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে এলমারিনার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। আমি জাস্ট যে প্রম্পটটা তৈরি হয়েছে সেই প্রম্পটটা এখানে দিয়ে এন্টার করলাম এবং সঙ্গে সঙ্গে একটি ইমেজ জেনারেট হয়ে গেল, এবং এটা খুবই হাই কোয়ালিটি ইমেজ। এবং সেম ভাবে আপনি যে কোনো ইমেজ দিয়েও আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে ইমেজ আপলোড করতে হবে, জাস্ট ইমেজ আপলোড করবেন এবং এন্টার করবেন, কাজ শেষ। তবে একটা প্রবলেম হয়, সেটা আপনাদের সাথে ডিসকাস করে দিই। সেটা হচ্ছে অনেক সময় আমরা চ্যাটজিপিটি ফ্রি ইউজ করি যাতে আমাদের কিছু লিমিটেশন থাকে। অনেক সময় আমরা 2 থেকে 3টা ইমেজ যখন আপলোড করি তখন এটাই আর আপলোড করার বা চ্যাট করার জন্য মানে কোনো অপশন থাকে না। সো এই জন্য আপনি চ্যাটজিপিটি বাদে জিমনি আই বা গ্রক বা ডিপসিক এই টাইপের যে এআই গুলো আছে বা এর বাইরেও যে এআই গুলো আছে সেইগুলোর সাথে আপনি জাস্ট এই পিডিএফটা আপলোড করে দিবেন। তারপরে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লিখবেন অথবা ইমেজ দিবেন, সেটা থেকেই প্রম্পটটা জেনারেট হয়ে যাবে। তবে এই ফ্রেমওয়ার্কটি ব্যবহার করতে গিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব প্রবলেমটা সলভ করে এখানেই আপডেট করে দেওয়ার জন্য। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এর পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান। আমি ট্রাই করব আপনাদের সেই টপিকের উপর ডেডিকেটেড ভিডিও করার জন্য। সো দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সো সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার।